ওই কবরে কে ধনী কে গরিব কে মাওলানা কে মূর্খ কোনো ভেদাভেদ নাই। সবার বেলায় তিনটা প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব না দিলে কবর হবে জাহান্নামের গর্ত। ও আল্লাহর বান্দারা, বালিশে মাথা লাগাইয়া একটু চিন্তা করিও, ঘুমের মধ্যেও তো মরণ হয়ে যেতে পারে। অতএব আমার মাওলার কোরআন সত্য, ওই কোরআনে সব কথা বলা আছে। যদি তোমার অন্তরে বিশ্বাস হয়, আজকে থেকেই তওবা করো। আমার আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন। জীবনভর যত অন্যায় করবি, তওবার মতো তওবা করলে আমি মাফ করে দিব। ও যুবকেরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর কাছে তওবা করে নেন। গলায় চুরি আসবে, মরে যাব। হায়াতের মালিক, রিজিকের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার বিরুদ্ধাচরণ করব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে আহলে হকের বিরোধিতা করে গুনাহগার হব না। যে সমস্ত আলেমদের কাছে গেলে জান্নাতের কথা মনে পড়ে, গুনার প্রতি ভয় লাগে, যেই সমস্ত আলেমের বয়ান শুনলে দিলটা নরম হয়, আল্লাহর কথা মনে হয়, আমলের জন্য দিলটা তৈরি হয়ে যায়, এমন আলেমের সাথে যাও, দোয়া নাও, তাদের পরামর্শ নিয়ে আমল করো। আল্লাহর কাছে পিছনের গুনার থেকে মনে মনে ডাকো আর বলো, আল্লাহ আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে আহলে হকের বিরোধিতা করব না। তওবার জন্য যদি নিয়ত হয়, আমার আল্লাহ অন্তরের হালাত দেখতেছেন, জানতেছেন। খাঁটি তওবার নিয়ত হলে আমার আল্লাহ তোমাকে এমনভাবে পবিত্র বানায় দিবেন, জিন্দেগির আর আমল নামায় কোনো গুনাই থাকবে না। আল্লাহর কাছে মনে মনে বলো, আল্লাহ মেহেরবানি করে আমাদের কবুল করে নেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কি সুন্দর কোরআন, মজার, দেখলেই কলিজা ঠান্ডা, ধরলেই কলিজা ঠান্ডা, পড়লেই কলিজা ঠান্ডা, শুনলেও কলিজা ঠান্ডা। ঠিক নেই? একটা অক্ষর পড়বেন, সাথে সাথে 10টা নেক। কেউ যদি জোর করে কয় আমার ইংরেজি বইটা পড়লেও একটা নেক, কইল কথার কথা, একজনে চাপায় দিল, আমার ইংরেজি পড়বি সওয়াব, কয়টা? কয় একটা, শুনলে 2টা, দেখলে 4টা। আচ্ছা, এরকম বুঝাইয়াও যদি দেয়, কোরআন শরীফের যে একটা মজা আছে, এটা ভাবা যাবে না। ই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসত কদিম। কোরআন এমন দামি কিতাব, যেই কোরআন ধরবা সওয়াব, যে কোরআন তাকাইয়া দেখবা সওয়াব, যেই কোরআনটার আওয়াজ তুমি শুনবা তাতেও সওয়াব। আমি বান্দা কোরআন পড়লে যেই পরিমাণ সওয়াব আমার হবে, আপনারা শুধু শুনবেন, ওই পরিমাণই সওয়াব পেয়ে যাবেন। এত সুন্দর মজার কিতাব। আবু জাহাল সারাটা দিন মুহাম্মদের বিরুদ্ধে গান গায়, রাস্তায় রাস্তায় বিরোধিতা করে। এরে নবীর উম্মতের দল, রাতের গভীর যখন হয়, নবীজির ঘরের কিনারায় গোপনে গিয়া নবীজির মুহাম্মদের জবানের মোহাব্বতে তেলাওয়াত শুনে। যতই গালি দেই, তার তেলাওয়াত আওয়াজে এত মজা, এরকম মজার কোন আওয়াজের ভেতরে। দুনিয়াওয়ালারা কবিতা বানায় গেছে, কত সুন্দর কবিতা, মাঝে মাঝে মিলে, মাঝে মাঝে মিলে না। কিন্তু আমার মাওলার কোরআন কত সুন্দর, মিলানো মিলানো, কোনো ভুল। এক একটা শব্দ নিয়ে আলোচনা, এক একটা শব্দের ভিতরে কি পরিমাণ এলেম ঢুকানো, জ্ঞান ঢুকানো, একটা শব্দের ভেতরে। গবেষণা করতে 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 জীবন শেষ। আমার আল্লাহর কালাম
দুনিয়ার সব ধর্মগ্রন্থগুলো আটকাইয়া রাখছেন, হিন্দুদের ধর্মগ্রন্থগুলো অন্যান্য ধর্ম আটকানো, নিম্ন শ্রেণীর আনপড় মূর্খরা ধরতেও পারবে না, পড়বে দূরের কথা। আর আমার আল্লাহর কালাম যদি কোনো হিন্দু কয় ভাই আমি কোরআন শরীফটা একটু দেখতে চাই, আমি টাকা দিয়ে কিনে দেব, নাও আমার আল্লাহর কোরআন তুমি ধরো, তাতে আমার দিল শান্ত, কারণ কোরআনটা ধরলেই অ্যাকশন শুরু হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের অনর্থক কিছু দেই নাই, তোমাদের হাত পা সব আমি আল্লাহ প্রত্যেকটা ডিউটি করার জন্য দিয়েছি। কিয়ামতের ময়দানে হিসাব নেওয়া হবে, পালানোর উপায় নাই। যদি মিথ্যা কথা বলো তো আল্লাহ জবান বন্ধ করে দিয়া বলবে হাত কথা বল। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগুয়াদ মঞ্চুনি দুজদিদা আম, লব্বগুয়াদ মঞ্চুনি বুসিদা আম, চশমগুয়াদ চিদা আম গমজা হারাম, গোশগুয়াদ চিদা আম সমরুল কালাম। জবানকে আল্লাহ বলবে বন্ধ করে যাও। এবার হাতকে বলবে হাত কথা বল। আল্লাহর কাছে হাত কথা বলবে, এই হাত তোরে কি ডিউটি করার জন্য দিয়েছিলাম করছনি? হাত বলবে আল্লাহ তোমার বান্দা আমাকে সেই ডিউটির কাজে ব্যবহার করে নাই। হাতের দ্বারা বান্দার ন্যায় বিচারের পক্ষে কলম ধরবে, হাতের দ্বারা বান্দা মা বাবার খেদমতে হাত ব্যবহার করবে। ওই বান্দা ডান হাতটা দিয়া বিসমিল্লাহ বলে ভালো ভালো কাজগুলো শুরু করবে, কিন্তু করে নাই, বরং কপাল ভরা ডান হাতে বিড়ি টেনেছে, বাম হাতে চা টেনেছে। এটার নাম দিছে নাকি আবার ভদ্রতা। ডান হাতে বিড়ি বাম হাতে চা, এর নাম ভদ্রতা। ভদ্রতা মানেই হলো সুন্নতের বিপরীত সাইড, আর সুন্নতের নাম দিছে অভদ্রতা। যেমন খানার পরে প্লেটটা আঙ্গুল দিয়া চেটে চেটে খাও, সুন্নত। দুনিয়াদারে কয় অভদ্রতা, ঠিক নেই? মদিনার নবী বলে সমতল জমিনে খানা খাও, চেয়ার টেবিলে না। নবীর যুগে চেয়ার ছিল, টেবিল ছিল, কখনো নবী চেয়ার টেবিলে খান নাই। হুজুরেরা যদি কয় চেয়ার টেবিলে খাবো না, বলে অভদ্র। ঠেকায় পরে খাইলাম, হাইওয়ে হোটেলে ঢুকতেই হবে, আজকে রাজশাহী এসে বয়ান ধরতে গেলে আমার দুপুরের খানা মাঝখানে খেতেই হবে। মাঝখানের হোটেলগুলো এত আপডেট হয়ে গেছে যে প্রস্রাবে ধরলে উপায় নাই, বৈশা করার কোনো কায়দাই নাই। গেলাম 2 নাম্বার বাথরুম, যেটা বড় কে হেন কায়দা নাই, হেন হাই কি হাই কম হেন বইয়া কেমনে করুম? তো সিঁড়ি লাগবে এটার উপরে উঠতে, এটার উপরে উঠতে বইয়া এরপরে করা যাইব, এছাড়া উপায় হায় হায়। বড় মুসিবত। অথচ সুন্নতের কত দাম। এই দুনিয়ার কোন হিন্দু সুন্নত মানবে না, বৌদ্ধরা সুন্নত মানবে না, ইহুদিরা নবীর আদর্শ আমল করবে না, খ্রিস্টানেরা করবে না। মুসলমানের থেকে জানতে চাই, বলো নবীজির সুন্নতের আমল কারা করবে? মুসলমান আপনারা না? আপনারা না? তাহলে আপনি কেন সুন্নত অনুযায়ী চলেন না? কই আপনার চুলগুলো কেটে কেটে ইন্দুরার বান্দরের সাইজ করলেন কেন? মদিনার নবীর আদর্শের মধ্যে কি চুল কাটার তরিকা নাই? একজনে কয় হুজুর সমস্যা কি, আমরা তো বানরের তৈরি। মিস্টার ডারউইন বলেছে মানুষ আল্লাহ বানায় নাই, বানর থেকে এমনিই হয়েছে। নাউজুবিল্লাহ। না, মানুষকে বানাইছেন
ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ ফাখালাকনাল আলাকাতা মুদগাহ ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ তাআলা বলে, তোরে জমাট রক্ত থেকে আমি বানাইলাম, নাপাক পানির থেকে, এরপরে শক্ত মাটির মিশ্রণ দিয়া আমি আল্লাহ তোমাকে মায়ের গর্ভে 40 দিনের শোধন লাগাইয়া ফেরেশতার মাধ্যমে ওই রক্ত, নাপাক পানি রক্ত, গোশত হাড্ডি, আবার গোশত। অথচ তোমার একজনে কয় আমারে চিনোসনি, আর একজনে কয় চিনি মানি তোর গোষ্ঠীর গোড়া শুদ্ধা চিনি, তুই নাপাক পানির জন্ম, তোরে চিনি না মানি, তোর ঘাম থেকে দুর্গন্ধ, তোর পার্শ্বে দাঁড়ানো যায় না, তোকে চিনি না মানি তোর পায়খানা প্রস্রাব নিয়ে তুই সারাদিন রাত চলো, তোরে চিনি না মানি তুই দুনিয়াতে আসার সময় এতটাই দুর্বল, দাঁড়াইতেও পারো না, বসতেও পারো না, আম্মু বলে ডাকতেও পারো না, ক্ষুধা লাগছে মাকে বলতে পারো না মা খানা দাও, পানির পিপাসা লাগছে বলতে পারো না আম্মু আমারে পানি দাও, তুমি এতটাই যে দুর্বল, আমার আল্লাহ তোমারে হাঁটার শক্তি দিলেন, দাঁড়ানোর শক্তি দান করলেন, আজকে দুনিয়ার সব পাইয়া ওই আল্লাহকে চিনতে পারো নাই। কয়দিন আর এই বাহাদুরি করবি? তোমার থেকে 1000 কোটি গুণ পাওয়ারওয়ালা বাহাদুর নমরুদ, যেই নমরুদ আমার আল্লাহকে মেরে ফেলার জন্য সিঁড়ি বানাই আসমানের দিকে যায়, বাঁশের সিঁড়ি, আল্লাহরে মাইরা লাইলি কেসা খতম, তীর ধনুক নিয়ে উপরে গেছে, আল্লাহরে গুলি করবে, উপরে গিয়ে ঠিকই গুলি করছে। আল্লাহ পাক কি বুদ্ধি কম রাখেন? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যখন তীর মারছে না, একটা প্রাণীর মধ্যে লাইগে রক্ত আইছে, তীরের মাথার নিচে একটা দেখ, এই যে রক্ত, আল্লাহরে মাইরেই ফেলাইছি। সেই নমরুদের আল্লাহ সাইজ করতে কয় হাজার ফেরেশতা পাঠাইছেন, একটা অসুস্থ মশা, সাথে জুতা মোবারক। মশাটা ঢুকছে কোন দিক দিয়া? ওই মশা আজও আসেনি, নাই? পাওয়ার কি মশা? কুকুরের এত পাওয়ার নাই, মশার যেই পাওয়ার। মশা পার্লামেন্টে ঢুকতে এমপি সাহেবের পাশ লাগে, মশার ফাঁস লাগেনি। র্যাব পুলিশ যদি বলে এই অনুমতি নিয়ে ঢুকছিস নি, কয় আধা মিনিট পরে টের ভাবি অনুমতি কই। মশার এত পাওয়ার, হাজার হাজার লাখো মানুষ এই মশাকে কেন্দ্র করে পেটের খানা পায়। এত যুদ্ধ মশার সাথে, স্প্রে কোম্পানি, কয়েল কোম্পানি, মশারি কোম্পানি, কি হাজার হাজার কর্মচারীরা কয়েল ফ্যাক্টরিতে কাজ করে, স্প্রের ফ্যাক্টরিতে কাজ করে। যুদ্ধ হবে মশার সাথে, কিন্তু পারলই না, পারছে ফিরাইতে। এত পাওয়ার, নাকের ভেতর দিয়া ঢুকিয়া নমরুদের মাথায় গিয়া ফাঁকে ফাঁকে একটা মিস কল দেয়, আর চান্দি গরম হয়ে যায়। নমরুদ দেখা ডাক্তার আনছে, কোনো কাম হয় না। যত ঔষধ টৌষধ খাইলো, হালুয়া, মাথা কোনো ঠান্ডাই করতে পারে না। আল্লাহর কুদরত, হঠাৎ এক সময় জুতার সাথে মাথায় বাড়ি লাগছে, তো মাথা ঠান্ডা। নমরুদ দেখা জুতার ভিতরে এত বরকত, আগে টের ভাই না, বান্ধে দে মাথা। জুতা মাথায় লাগাইলে মাথা ঠান্ডাটা কেমন সান কপাল। জুতা মাথায় দিলে মাথা ঠান্ডা, এটা যেমন তেমন কপাল।
বলে এবার জুতার বাড়ি বন্ধ করা যাবে না। মশা একটু ঘুমায়, আবার সাজা কয়ে মিস কল দেয়, মাথা গরম, জুতার বাড়ি মারে ঠান্ডা। ইডার নাম মাওলার মাইর, দুনিয়ার বাইর। কর্মচারী রাখছে খালি জুতার বাড়ি দেওয়ানোর জন্য, কাজে হইল জুতার বাড়ি মারবি। বেতন দিয়ে কর্মচারী রেখে নমরুদ কয় যত জোরে বাড়ি দিবি বেতন বাড়ায় দিবি। আমার ওই আল্লাহ এখনো আছেন, মশাও এখনো আছে। রাতের বেলা কানের সামনে গান গায়, এসিওয়ালা মশারি দিয়ে ঘুমাইছো, কিন্তু ভিতরে ঢুকলো মশারির ছিদ্র ছোট, কানের ছিদ্র কত বড়। এরপরেও কানের সামনে ঘুরে একটা মশা ভেতরে ঢুকে না। তোমার আব্বায় বয়ে বয়ে পাহারা দেয়। আমার মাওলার চিননি রে গোলাম, আমার আল্লাহ একদল ফেরেশতা লাগায় দিছে, আমার বান্দারে পাহারা দিবি। মশা কানের সামনে ঘুরবে, নাকের সামনে ঘুরবে, একটা মশা যেন ভিতরে ঢুকে না। যদি ঢুকিয়া যায় আমার বান্দার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। এই পাহারা দেওয়ার জন্য আমার মাওলা ফেরেশতা লাগায় দিছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ হাত বানাইছেন অনর্থক বানান নাই, চোখ আল্লাহ বানাইছেন অনর্থক বানান নাই। এই চোখ দিয়া বান্দা আব্বা আম্মাকে দেখবা, তোমার চোখের হক আদায় করো। কোরআন দেখবা, চোখের হক আদায় করো। বাইতুল্লাহ দেখো, চোখের হক আদায় করো। ওলামায়ে আহলে হকদের দেখবা, চোখের হক আদায় করো। আল্লাহর মাখলুক দেখো, চোখের হক আদায় করো। এই চক্ষু দিয়া মা দেখবা সওয়াব, আল্লাহর কুদরত দেখবা সওয়াব, কোরআন দেখবা সওয়াব। আল্লাহর কোরআনটা যদি খুলিয়া তাকাইয়া দেখো, মদিনার নবী বলেন আমার আল্লাহর কোরআনটা যদি শুধু তাকাইয়া তাকাইয়া দেখো, হাজা কালামু রব্বি, আল্লাহর নবী কয় তোর চোখের পাওয়ার কখনো নষ্ট হবে না। ও মুসলমান, আল্লাহর কসম করে বলি, মানুষ হইয়া যদি থাকো, বয়স তোমার 40-50 হয়ে গেল, ঘরের মধ্যে কোরআন আছে, আজও পর্যন্ত একটু খুলিয়া কোনোদিন দেখো নাই ভেতরে মাওলার কেমন মোহাব্বতের লেখা আছে? আল্লাহর কোরআনটা কেমন খুলিয়া দেখলা না? কোরআনের আওয়াজ শুনলা না রে বাবা? এরে যুবক, সারাটা রাত মোবাইলটা ওপেন কইরা 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 কবিরা গুনার চর্চা করো, আর সারাটা রাত মোবাইলের দিকে তাকাইয়া তাকাইয়া কবিরা গুনাহ করতে করতে রাতরা পার করলি। ওরে আমার মাওলায় যদি তোরে অন্ধ বানাইতে, বল তুই কোন চোখ দিয়ে মোবাইলে নাচ গান দেখতি? তোমার মতো কত যুবক অন্ধ বিভিন্ন স্টেশনে ভিক্ষা করে, অভাব নাই। আর আমার মাওলা তোমারে সুন্দর দুইটা চোখের পাওয়ার দান করছেন। সায়েদাবাদ ঢাকা বাস টার্মিনাল, যাত্রীরা বিভিন্ন দেশে যায়, ওখান থেকে এক অন্ধ ভিক্ষুক হাতে একটা লাঠি নিয়ে টোকায় টোকায় গাড়িতে উঠে। ওইটা কয় যাত্রী ভাইরা, যাত্রা পথে আমারে কিছু দান করেন, আপনাদের যাত্রা ভালো হবে। আমি অন্ধ মানুষ, কিছুই দেখি না, আপনারা কেমন তাও দেখি না, আমারে যদি অল্প কিছু টাকা দেন, সন্ধ্যাবেলায় টাকা নিয়ে কিছু বাজার নিয়ে ঘরে যাব। ঘরের চুলায় আগুন, দুইটা বাচ্চা আছে, স্ত্রী আছে। আমি যখন বাসায় সন্ধ্যাবেলা কিছু ডাল চাল নিয়ে যাই, আমার আওয়াজ পাইয়া আমার দুইটা সন্তান দৌড়াইয়া আমার গলা জড়ায় কয়, আব্বু মজা দাও মজা দাও। আমি দুই পকেট থেকে দুইজনের দুইটা চকলেট দেই। বাচ্চা দুইটা চকলেট পাইয়া আমার গালে চুমা খায়, এ গালে চুমা খায়, ওই গালে চুমা খায়। আব্বু তুমি কত সুন্দর, তোমার মতো সুন্দর আর আব্বু নাই। তখন আমি কান্না ধরে রাখতে পারি না, আমার বাচ্চা দুইটারে কোলের মধ্যে জড়ায় কান্না করি আর বলি, ও দয়ার মালিক, আমার বাচ্চা দুইটা বলে আমি নাকি অনেক সুন্দর, আমারে তুমি এমন অন্ধ বানাইছো আমি দেখতে পারি না আমার বাচ্চাগুলো কত সুন্দর।
আমি চোখ দিয়ে তাকায় দেখতে পারলাম না যে আমার বাচ্চাগুলো কত সুন্দর, আমার স্ত্রী কত সুন্দর, আমি দেখতে পারি না, তোমার সূর্যটাও দেখতে পারলাম না। এ যুবক, কয়দিন আর বাহাদুরি করবি? এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। 365 দিন যদি গড় হিসাব করো, দেখবি প্রতিদিন যুবকের লাশের খবর বেশি। বেশিরভাগ যুবক মরে, যুবক মরে, যুবক মরে। কয়দিন আর বাহাদুরি করবারে বাবা? আমি তোমাদেরকে পায়ে ধরে বলি, আমার মাওলাকে চিনো? যেই মাওলা তোমার এত সুন্দর একটা চেহারা দিয়া বানাইছেন, এত সুন্দর যৌবন দান করেছেন, যৌবনটা গুনার কাজে কেন ব্যয় করো রে বাবা? ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ বলেন আমাকে ভয় কর, হক আদায় করে ভয় কর। সাহাবায়ে কেরাম বলেন, ও নবী, আল্লাহ যত বড়, হক আদায় করিয়া ভয় করা সম্ভব না। আমার আল্লাহ আয়াত নাজিল, জিবরাইল নবীরে শুনায়া দাও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, তোমরা আমি আল্লাহকে ভয় করো তোমাদের সাধ্যমতো। ভয় অন্তরের ব্যাপার। আল্লাহর ভয় যতদিন পর্যন্ত অন্তরে জমা না হবে, কোনো বয়ানে কারো অন্তরকে ধোলাই করা যাবে না। জবাবদিহিতার ভয় অন্তরে ঢুকাও। এরে নবীর উম্মতের দল, বাহাদুরি ছেড়ে দাও। নমরুদের মতো জীবনে বাহাদুর হতে পারবা না। সাদ্দাদের মতো যত মাস্তানি করো, বড় বাহাদুর হতে পারবা না। ফেরাউনের মতো বড় বাহাদুর হতে পারবা না। যেই ফেরাউনের লাশ আজও মিশরে পড়ে আছে, যেই ফেরাউন মানুষের জমিনের শশা মাথায় করে টেনে টেনে মিশরের বাজারে নিয়ে কিছু পয়সা পাইত, সেই ফেরাউন টাকার এক সময় মালিক হইয়া আল্লাহর বিরুদ্ধে চলিয়া বলে, আমি এখন নিজেই বড় খোদা। আল্লাহ এমন চুমানি দিলেন লোহিত সাগরের পানিতে, আজকে ফেরাউনের নামটা সারা দুনিয়ার কোনো বেঈমানের ঘরে ফেরাউন নমরুদ নামে কেউ নাই। মশা মাছি পর্যন্ত ফেরাউনের লাশটার কাছেও যায় না। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন আমার ভয় অন্তরে জমা করো। দ্বিতীয় কথা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কেউ মরণ বরণ করবা না। মুসলমান না হইয়া মরবা না। আল্লাহ কোরআন শরীফের কোথাও বলে নাই ডাক্তার না হইয়া মরবা না, পীর সাহেব না হইয়া মরবা না, মাওলানা না হইয়া মরবা না, শাইখুল হাদিস না হইয়া মরবা না, এমপি মন্ত্রী না হইয়া মরবা না, কোটি কোটি টাকার মালিক না হইয়া মরবা না। আল্লাহ বলে তোর মুফতিগিরি, মাওলানাগিরি, বক্তাগিরির দাম আমার কাছে নাই। তুমি ডাক্তার না, প্রফেসর না, ইঞ্জিনিয়ার, তুমি এমপি না, মন্ত্রী, কোটিপতি না, গরিব, আমার
জানার দরকার নাই। আমার কাছে দাম হলো মুসলমানের। অতএব মুসলমান হইয়া কবরে আয়। মুফতি হইয়া আসতে হবে কিনা এই বিষয় আল্লাহ বলে নাই। আল্লাহর কাছে আমার বক্তাগিরির দাম নাই, মুফতিগিরির দাম নাই। আল্লাহর কাছে আপনার আমার একমাত্র দাম হলো মুসলমান। এজন্য আল্লাহ বলেন, ও মুমিনেরা, মুসলমান না হইয়া মরণ বরণ করিও না। আমরা এখানে যারা আছি সবাই মুমিন নাকি মুমিন না? আবার মুসলমানও নাকি মুসলমান আলাদা? কিন্তু আল্লাহ কি বললেন? ও মুমিনেরা, মুসলমান হইয়া মরণ বরণ করো। আরে আমরা তো মুমিন প্লাস মুসলমান। আবার আল্লাহ কেন বলছেন মুসলমান হইয়া কবরে আসো? মুমিনকে আলাদা করে এমন কেন বললেন? তাহলে আমরা কি মুসলমান এখনো হইতে পারি নাই, নাকি মুসলমান আলাদা বিষয়? আল্লাহ আরেকটু স্পষ্ট করে কোরআনের আরেক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও মুমিনেরা, ইসলামের ঘরে পরিপূর্ণ ঢুকো। শয়তানের পথ অবলম্বন করবা না, সে তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ আরো স্পষ্ট করে আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। ও মুমিন, আল্লাহর উপরে রাসূলের উপর ঈমান আনো। আরে আশ্চর্য বিষয়, আমরা আল্লাহর উপরে নবীর উপরে ঈমান আনার কারণেই তো আমরা মুমিন হয়েছি। আবার কেন বলছেন ও মুমিনেরা আল্লাহর উপরে নবীর উপরে ঈমান আনো? আল্লাহ কেন মুমিনকে ডাবল ঈমানের দাওয়াত দিলেন? আল্লাহর কথার মধ্যে হিকমত আছে না নাই? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক কেন বললেন মুমিন আল্লাহর উপরে ঈমান আনো, নবীর উপরে আনো, ডবল বললেন কেন? এর কয়েকটা জবাবের একটা জবাব হলো, আল্লাহ আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ জানতেন কিয়ামতের আগের অবস্থা হবে ঘোলাটে। মুসলমানের বিরুদ্ধে কাফের ফতুয়া দিবে, নিজেদের মধ্যে ফিতনা ছড়াবে। এক মুসলমান আর এক মুসলমানের বিধর্মীর থেকেও খারাপ মনে করবে। ওই দিনটা এখনই শুরু হইল না, আরো কয়েক যুগ পর। কথা কন না কেন? তাবলিগলা দেখলেই এক দলের শরীরে আগুন লাগে, দেওবন্দির কথা শুনলে শরীরে আগুন লাগে। ও আল্লাহর বান্দারা, প্রশ্ন করে মোহাম্মদ নবী কাফের মুশরিকের দাওয়াত দিছে, তোমরা মুসলমান হইয়া মুসলমানের কেন ডবল দাওয়াত দাও? আল্লাহ কয়, আমি আল্লাহ যদি মুমিনের ডবল ঈমানের দাওয়াত দিতে পারি, আমরা আলেম ওলামারা কেন মুসলমানের দাওয়াত ডবল ভাবে দিতে পারবো না? আচ্ছা দিব না, ঠিক আছে মেনে নিলাম, যাবো কই? তোমাকে মুসলমানের ওয়াজ করবো না, আমারে পাঠাও হিন্দুদের মন্দিরে, খ্রিস্টানদের গির্জায় পাঠায় দাও, যাব। কিন্তু ওখানে যাওয়ার টাইম কই? ফজরের পরে হুজুরা এসে একটু মোনাজাত দিলেই হবে। কোথায়? কয় মুসলমানের মসজিদে। কেন মুসলমানের ওয়াজ লাগবে কেন? মুসলমান তো আল্লাহ মানে, নবী মানে, কোরআন মানে, হাদিস মানে, জান্নাত মানে, জাহান্নাম মানে, গুনাহ কি জিনিস চিনে, নেক কি তাও জানে। মুসলমানকে ওয়াজ করবো কেন? ওয়াজ করবো হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, খ্রিস্টানদেরকে, পাও ধরে ধইরা। কিন্তু কই টাইম? 365 দিনের এমন একটা দিন আমার বাদ নাই। জোহরের নামাজের পরে বয়ান, আসরের পরে বয়ান, এশার পরে বয়ান, রাত্রে বয়ান, যদি নিতেই থাকি 24টা ঘন্টা বয়ান। মানুষকে হুজুর কয় ফজরের পরে যামু, নিবা? হ্যাঁ ফজরের পরে হইলেই হবে। মানুষ ঘুমায় থাকবে, কয় না আপনার নাম শুনলে আসবে, একটু দোয়া করলেই হবে। রাত্র 2টায় যাব, কয় আলহামদুলিল্লাহ। রাত্র 3টায় যাব, বলে আলহামদুলিল্লাহ। 365টা দিন সারা বাংলাদেশে ঘুরা ঘুরা না খাওন না ঘুমে তো কষ্ট করিয়া আপনাদের পায়ে ধরে 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 এত বয়ান করা লাগে, মনে হয় যেন আপনাদের টাকার কেনা আমি গোলাম। এত নিচু হইয়া বয়ান করি। কি বুঝাইতে চাই? সারা দুনিয়ার মানুষের, দেশের মুসলমানের
অন্তরে দুইটা স্লোগান ঢুকাইতে চাই, দুইটা স্লোগান ঢুকাইতে চাই। এক নাম্বার, যতদিন বাঁচবারে মানুষ আল্লাহর গোলামি করবা, যতদিন বাঁচবা মদিনাওয়ালা নবীর আদর্শ মতো চলবা। তোমাদের এই থামো, কিলাকিলি নাই, স্লোগান নাই, চিল্লা চিল্লি নাই। রসুলের 63 বছরের হায়াত তো নবুয়তের 1 বছর, নবুয়তের 23 বছরের আগেরটা তো আলাদা। এই নবুয়তের 23 বছরের রসুল কোনদিন চেয়ারে বইয়া চিল্লাইয়া হাতের জোড়া জারি ছুডাইয়া পায়া টায়া গরম বানাইয়া নবী জীবনে ওয়াজ করে নাই। আমরা বক্তারা যেমন চেয়ার লড়াইয়ে ফালাই, স্টেজ গরম, গলার রগমগ চিরা ফালাই চিৎকারের ঠেলায়, মনে হয় এক্ষুনি কিছু হবে। রসুলের আদর্শে জীবনে 23 বছরের হায়াতে নবুয়তের জিন্দেগিতে এরকম ওয়াজ করেন নাই। আচ্ছা, আমি যে বক্তা হইয়া আজকে আসছি আপনাদের এখানে ওয়াজ করব, আমি বক্তা, সেই ঢাকার থেকে না ঘুম, চোখে এখনো ঘুম, ঘুম কম হওয়ার কারণে চোখ জ্বলতেছে, সারাটা দিন চোখ জ্বলতেছে। এখন এই যে এখানে আসলাম ওয়াজ করতে, খুব খেয়াল করেন, স্টেজে উঠে দেখলাম যেখানে হার লাইনের মানুষ বসা। আওয়ামী লীগওয়ালারা যদি ব্যানার লাগাইয়া মানুষকে ডাকে, বিএমপিওয়ালারা আইবনি? ও ভাই কথা বলেন, বিএমপিওয়ালারা যদি ব্যানার লাগায় ডাকে আওয়ামী লীগ আসবে? কিন্তু এটা কোন স্টেজ যে সব দলের লোক আসছে? কথা কন আসছেনি? এই মানুষ একটু বুঝো, যুবকরা ভালো করে বুঝ, দালালি যদি করতে মনে চায় মদিনার দালালি কর, ফায়দা হবে, কোনো বক্তার দালালি করিস না। শোন, আমি যদি ভুল বলি দাঁড়ায় যাবি, যে হাফিজ ভাই তোমার কথা রং, দাঁড়ায় যাস। আর সত্য বললে মানো না মানো সাপোর্ট দিস, যেহেতু তুই মুসলমান। এখানে সব দলের লোক, সব লাইনের লোক আছে না নাই? আমি বক্তাকে চিন্তা করতে হবে যেটা আমার ক্রেডিট না, এই মানুষগুলো কেন আসছেন, সব দলের লোক কেন আসছেন? এরা আমার দালালিতে আসে নাই, পকেটের টাকা খরচ করে আইসা বিছনাও নাই, ওই জুতা ফাঁসায় দিয়ে বইছে। এদিকে ঠান্ডা, খানাও নাই, নাস্তাও নাই। এমপি, মন্ত্রী, চেয়ারম্যান সাহেব যদি এতগুলো লোক এখানে বসাইতে চাইতেন, তাও সব লাইনের লোক আসতো না। আর টাকা দেওয়ার লোভ দেখাইলে হয়তো বা আসতো, তাও আসার আগে অগ্রিম আপ ডাউন ভাড়া, এরপরে বসার জন্য ভিআইপি ব্যবস্থাপনা, এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা, নাইলে চেয়ার বাতাসে উড়বে। কি চেয়ার বাতাসে উড়ে না? মিডিয়ায় দেখা যায়। এরপরে নিরাপত্তার স্বার্থে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, এরপরও হিমশিম খাইলে কুত্তা, কারণ মানুষ বেঈমানি করবে, কুত্তায় করবে না। বাস্তব কথা, কুকুর কোনোদিন মালিকের সাথে বেঈমানি করে না, আজও পর্যন্ত কোনো নজির নাই। এজন্য কুকুর জান্নাতে যাবে। কোথায় যাবে? সূরা কাহাফের মধ্যে খুঁজবেন। ছিদ্রান্বেষণকারীরা আবার এটা নিয়ে একটা তামাশা শুরু করো না যে হাফিজ সাহেব বলেছে কুকুর জান্নাতে যাবে। আর হাফিজ বলবে কেন? কোরআন বলেছে জান্নাতে যাবে, পাকনামি করো কেন? সূরা কাহাফ খুলো, ওখানে সুন্দর একটা কেচ্ছা আছে। কেচ্ছা, নবীও না, অলিও না, সাহাবিও না, আল্লাহর প্রিয় বান্দাদের কিচ্ছা আছে সূরা কাহফের মধ্যে। ওখানে কুত্তার কথা আছে। সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, এই কুকুর জান্নাতে যাবে। তো যাই হোক, আর এখানে যে আপনারা বসলেন, 12 টাকা দিছে কেউ? খাওন দাওন, বসার বিছনাও কিনা, কোয়ালিটি না। এই বিছনা যদি কোনো বিয়ার অনুষ্ঠানে দেয়, আরে জুতার বাড়ি রে, কথা ঠিক নি? এবার একটু চিন্তা করা উচিত। শুধু আমি না, প্রত্যেক
বক্তাকে চিন্তা করা উচিত যে এরা কেন আসছেন খোলা আকাশের নিচে মাঠে শীতে, এরা বিছনা নাই কষ্ট করে বসছে, এরা কি চায়? আমি বক্তাকে চিন্তা করতে হবে, এরা আমার দলের লোক না, এরা সব লাইনের মানুষ। তো আমার ব্যানারে আসছে কেন? একমাত্র আল্লাহর মোহব্বত, রসুলের মোহব্বতের ব্যানারে এরা আসছে, কিছু আমলের কথা শুনবে। আমি সুযোগ পাইয়া মাইকটা লইয়া পুরা দুনিয়াটারে গরম বানায় ফেলাইলাম না, এটা বক্তার চরিত্র নয়, হতে পারে না। এই যেগুলো হচ্ছে এগুলোর একমাত্র কারণ এ সমস্ত বক্তারা উল্টাপাল্টা চেয়ারে বসে কেন কথা বলে, একমাত্র কারণ এরা কোনো আল্লাহওয়ালা মুরব্বিকে মেনে চলে না। যদি কোনো খাঁটি আল্লাহওয়ালা মুরব্বিকে মেনে চলেন তাহলে তাদের কথার ব্যালেন্স থাকবে, মাধুর্যতা থাকবে। এরা আসছে কেন? এদেরকে আমার টার্গেট কি? আল্লাহর সাথে মোহব্বতের সাথে মিলাইয়ে দিব, রসুলের আদর্শের সাথে মিলাইয়ে দিব। তো মিলাইয়া দেওয়া মানে আমাকে আগে আপন করতে হবে। আপন করার পদ্ধতি গালি, গালি, ধমক। আপন করার পদ্ধতি প্রথম হলো সুন্দর ভাষার ব্যবহার, দ্বিতীয় হলো সুন্দর মাধুর্য আওয়াজ, তৃতীয় হলো অন্তর থেকে মোহব্বতের টান, অন্তর থেকে মোহব্বতের টান। এই তিনটা এক জায়গায় করে যদি 5 মিনিট বয়ান করে অবশ্যই সেখানে ফল উত্তম হবে, ভালো হবে। মোহব্বতের আওয়াজ চিৎকারের আওয়াজ না, মোহব্বতের আওয়াজ কি জোরে হয় না আস্তে হয়? কি বুঝখন তো একটা পরীক্ষা আপনাদের। মোহব্বতের আওয়াজ জোরে হয় না আস্তে হয়? কি বাসায় বইয়ে যারা বউয়ের সাথে কথা বলেন মাইক লাগায় কথা বলেন, হ্যাঁ? তাহলে মোহব্বতের আওয়াজ জোরে না আস্তে? হ্যাঁ, 2-1 জায়গায় মোহব্বতের আওয়াজও অনিচ্ছায় জোরে হতে পারে, সেজন্য আলাদা সওয়াবও পাবেন। জাগাবে জাগায় না। এক জায়গায় নাচ গান চলে, যাত্রা গান চলে, আপনি সেখানে গেছেন ইমানের তাগে দিকে দিছেন চিৎকার, মরে যাব। এখানে বেপরদার নাচ গান হতে দিব না, এতে আপনি বুক ফাটায় চিৎকার দিছেন, আল্লাহর কাছে আপনার মর্যাদা বেড়ে গেছে। এই চিৎকার এখানে দেওয়ানে কোনো লাভ আছে? আফসুস, আমরা উম্মতকে পাইছি হাতে। চিন্তা করেন, কোনো দলে ডাকলে আসে না, আর এতগুলো উম্মত আসছে। আমি যদি চিন্তা করতাম এরা আল্লাহর মোহব্বতে আসছে, আমি যদি শুকর আদায় করতাম, তাহলে আমার দেশের মুসলমানের হালাত এমন হতো না। আমি পাইছি, বাস গালাগালি করলাম, তোমরা সব আমার লাইনে আসো, আর সব বাতেল, আমি হক। এই এক ডিভাইডেড সৃষ্টি করা। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন। আল্লাহ বলেন মুসলমান হইয়া মর। তো মুসলমানের বয়ান করিয়াই টাইম পাই না। হিন্দুদের গির্জায় মন্দিরে, খ্রিস্টানের গির্জায় কখন যাব? না হয় আমার দিলের বিশ্বাস 100% বিশ্বাস, আমারে যদি হিন্দু পাড়ায় পাঠায় দেও, রাত্র লাগবে না, দিন লাগবে না, 3টা ডেলি বয়ান লাগবে না, মাত্র 1 ঘন্টা ডেলি বয়ান করব 6 মাস, ইনশাআল্লাহ পুরা দেশের হিন্দু কালেমাওয়ালা মুসলমান হয়ে যাবে। তোমাকে পারছিনি বয়ান কইরা মোনাজারটা দিয়ে গাড়িতে উঠার পরে দেখি এক চাচায় ধুম বিড়ি টানতেছে। বাসায় যাওয়ার আগে বিড়ি একটা শেষ আছে না নাই? তাহলে কোনো কপাল ভরা দালাল মাওলানা নামের সাইনবোর্ড লাগায় যদি চাপাবাজি করে যে এই মুসলমান হইয়া নবী দাওয়াত দেশে কাফেরের, তুমি মুসলমানের দাও কেন? এটা যে কত বড় ভণ্ড এর কোনো সীমানা নাই। এইরকম প্রশ্ন করে না? করে না? এই তাবলিগলারা, তোমরা তাবলিগ করবা বেঈমানের কাছে, মুসলমানের কাছে কেন? তুমি মুসলমান আসো কিনা গ্যারান্টি দাও, এরপরে খ্রিস্টানের দ্বারা যাবো। আসো, মাস্তানি চাপাবাজি কেন? বাস্তবে আসো, তুমি মুসলমান কিনা জবাব দাও। সকালবেলা শীতের মধ্যে দেখবেন আর্মিরা মহড়া দেয়, দেখেন নাই? একটা বাচ্চা কয় হুজুর দেখছেন নি আর্মি
কিছুক্ষণ পর কয় হুজুর আর্মি গেছি গিয়া, কে কয় র্যাব। কিছুক্ষণ পরে বলে রাস্তা দিয়া পুলিশ গেছে। জিজ্ঞাস করলাম বাবা তুই কেমনে চিনলি? এরা মাইক লাগায় কইছে আমরা আর্মি। কয় না, পোশাকের মাধ্যমে চিনলাম এরা আর্মি, এরা র্যাব, এরা পুলিশ। এরে পুঠিয়ার মানুষ, পাও দুইটা যদি আগায় দেও, আমি বিনয়ের সাথে বলবো রে বাবা, দুনিয়ার সরকারের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রধানের যদি আলাদা পোশাকের মূল্য থাকে, আমার মদিনার নবীর কেন পোশাকের মূল্য হবে না? আমার সোনার বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী বাজপেয়ী আসছিলেন বহু আগে। বাজপেয়ী যখন আসছিল ধুতি পইরা আসছে। ধুতি, ধুতি চিনেননি? কথা কয় না। সাদা কাপড় পরছে, যেই ধুতি পরলে সতর পুরা কমপ্লিট হয় না, হাঁটতে গেলে বসতে গেলে আনকমপ্লিট দেখা যায়। কথা ঠিক নি? কিন্তু একজন প্রধানমন্ত্রী সে ধুতি পইরা আসছে, রাষ্ট্রীয় মেহমান সোনার বাংলাদেশে। কেন? এটা তাদের ধর্মীয় ঐতিহ্য, আদর্শ। তোমার মুসলমানের ধর্মের ঐতিহ্য কই, আদর্শ কই? হিন্দুদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা। ইহুদির ধর্ম আলাদা, আদর্শ আলাদা। খ্রিস্টানের ধর্ম আলাদা, আদর্শ আলাদা। বৌদ্ধদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা। মুসলমান তোমার আমার ধর্ম এক, আল্লাহ এক, নবী এক, কাবা এক, কোরআন এক, নাকি আলাদা? ও যুবক, তোমার নবী আমার নবী এক, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার আমার আদর্শ হবে এক, আলাদা হবে কেন? যদি বলো শার্ট প্যান্ট টাই পরাটাই আসল মদিনার পোশাক, বলো দলিল দাও, আমি আমার জামা কাপড় হইরা ফালাবো, তোমার মতো ওই লাইনে যাব। আর যদি কও না হাফিজ ভাই আপনাদের আলেমদের পোশাকটাই মদিনার, তাহলে পাও দুইটা আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলে যাই, মরার আগে তাড়াতাড়ি মদিনার লম্বা পোশাক লাগা। মরার পরে বোরকা লাগাইয়া কাফন পরলেও কোনো লাভ হবে না। মরার পরে দিয়ে একেবারে কমপ্লিট বোরকা, ওইটা আগে ভর কাজে লাগবে। হ্যাঁ, তোমার পেটের ধান্দা চাকরি ঠিক রাখতে গিয়ে প্যান্ট শার্টটাই লাগবে, এই জন্য কোনো ওলামায়ে কেরাম হারাম ফতুয়া দেয় না। কিন্তু আমার মাওলার ঘরে যখন নামাজের মেহমান হইয়া ঢুকো বাবা, ওই জায়গায় কি মদিনার পোশাকটাও তোমারে পড়তে কেউ বাধা দিল? ও যুবক আল্লাহর গোলাম, কয়দিন আমার নবীর সুন্নতের আদর্শ এত সুন্দর, কত বেঈমানেরা পর্যন্ত নবীর আদর্শ দেখা ১৫০০ বছর পরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। অনুরোধ করে বলছে, রে যুবক, স্কুলে পড়ো কলেজে পড়ো, আমি কিন্তু খবরদার ভালো করে শুনো, স্কুল কলেজকে নিষেধ করি না, বরং আমি চ্যালেঞ্জ দিয়া বলে গেলাম, স্কুলে যারা পড়ো কলেজে পড়ো, তোমরা ওই লেখাপড়ার শেষ সীমানায় যাও, ছাড়বা না। খবরদার, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, চেয়ারম্যান মেম্বার হও, ডিসি হও, আমি কলিজা দিয়া দোয়া করি, তবে অনুরোধ বেয়াদব হইও না। তোমার আচরণে যেন কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন এলাকার মুরব্বীরা কষ্ট না পায়। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এদেশের আম্মা জানেরা আওয়াজ শুনেনি? ও আম্মা জান, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, আপনারা হাফেজে কোরআনের মা। এই জমিনে যত ভালো ভালো সন্তান আছে সব হলো মা আপনার অবদানের কারণে। ও আম্মা জান, আপনাদের এত মর্যাদা ইসলাম নবী দিয়েছে, দুনিয়ার কেউ এত মর্যাদা দিতে পারে নাই। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। ও আম্মা জান, স্বামীর মাল হেফাজত করবেন, 5 বেলার নামাজ ঘরের মধ্যে পড়বেন। মদিনার নবীর ঘরে একজন মহিলা গিয়া সালাম দিল, নবীর স্ত্রীর কাছে বলে, আমরা মহিলাদের কপাল কি খারাপ? কয় কেন? পুরুষেরা জিহাদের ময়দানে যায় কত সওয়াব, জানাজায় যায় কত সওয়াব, আমগো কপাল খারাপ। পুরুষেরা জুমার নামাজে যায় কত সওয়াব, আমগো কপাল খারাপ। নবীজির কাছে আম্মাজান বললেন, নবী জানায় দিলেন, ও বিবি, সব নারীদের জানায় দাও, আল্লাহ নারীদের এত মর্যাদা দান করেছেন। ঘরের মধ্যে থাকো, স্বামীর মাল হেফাজত করো, সন্তানগুলো আদর্শ সন্তান বানাও, আর 5 বেলার নামাজ পড়ো। পুরুষেরা মসজিদে
জুমায় গিয়া, ঈদগায় গিয়া, জানাজায় গিয়া যেই সওয়াব পাবে, আমার আল্লাহ নারীদেরকে ঘরের মধ্যে সেই সওয়াব দিয়ে দিবে। এরে আম্মা জান, আপনাদের পর্দা রক্ষা করা দরকার। কারণ গাছ ভালো হবে তো ফল ভালো হবে, মা ভালো হবে তো সন্তান ভালো হবে। ওসি সাহেবের ব্যবহার খুব ভালো, ডিসি সাহেবের ব্যবহার খুব ভালো, এসপি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যান সাহেবের ব্যবহার ভালো। খোদার কসম, যত ভালো ভালো বলবেন, খোঁজ নিয়ে দেখবেন এই ভালোর পেছনে মায়ের ভালো আদর্শ। কোনো মা ভালো ছাড়া সন্তান ভালো হতে পারে না। ডিসি সাহেব খোঁজ নিয়ে দেখেন, ডিসি হলে কি হবে, তার মা এখনো তাহাজ্জুদ ছাড়ে না। খোঁজ নিয়ে দেখেন। এই জন্য একটা সন্তান আল্লাহ ফুটন্ত গোলাপের মতো দিয়েছে। ডিসি হইয়াও জান্নাতে যাবে, এসপি হইয়াও জান্নাতে যাবে। কোরআন শরীফটা সিনায় লাগায় দাও, আল্লাহর কোরআন পড়বে, ডাক্তারি করবে, মায়ের জন্য কলিজা ভরে দোয়া করবে। ও যুবকেরা, পায়ে হাত রেখে বলি, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, কোনো বাধা নাই, ওই লাইনে পড়তে থাকো। তবে আমার দাবি, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, আর নবীর সুন্নতির মালা গলায় লাগাও। 5 বেলার নামাজটা পড়িও, 1 বেলার নামাজ ছাড়বা না রে বাবা। হয়তো তোমারে কেউ বুঝাইতে পারে এত ঝামেলার মধ্যে নামাজ কেমনে পড়বা। আমগো হুজুরদের মতো তোমাগো করার দরকার নাই, বরং তোমার লাইনে দেখো, স্কুল কলেজে পড়ুয়া ছেলে মেয়ে 5 বেলার নামাজ পড়ে, মিথ্যা বলবা না, আছে না নাই? তোমার বিবেক দিছে আল্লাহ, ওই বিবেকটা দিয়ে চিন্তা করবা, তুমি কেন পারো না? রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার, আজান হয়ে গেল, গাড়ি থামাইয়া নামাজ পড়লো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, আজকে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, প্রশাসনে আছে, 1 বেলার নামাজও ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? ও যুবক, আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছো? আরে না, আমগো হুজুরদের তুই মিথ্যা মনে করতে পারো, মেনে নিলাম 1 মিনিটের জন্য, কিন্তু আমার মাওলার কোরআন তো মিথ্যা না। ওই কোরআনে জান্নাতেরও বয়ান আছে, জাহান্নামেরও বয়ান আছে। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, তাও আমার আল্লাহ বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের প্রতীক, গুনাহ করনেওয়ালারা জাহান্নাম। বান্দারা, জান্নাতটা কেমন তাও আল্লাহ বলেছেন, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর তাও আল্লাহ কোরআনে বলেছেন। একটু কোরআনটা খুলো, আরবি না পারলে বাংলা পড়ো, মোবাইলে ডাউনলোড করিয়া কোরআনটা সার্চ দিয়া মাঝে মাঝে তরজমা পড়ো। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। এভাবে এক একটা সূরার তরজমা পড়ো, জাহান্নামের বয়ান। ও বান্দারা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আর কয়েকদিন দুনিয়ার রং তামাশা, মরিয়া গেলে আজকে আমার বক্তাগিরি সব ধ্বংস হয়ে যাবে। সাদা কাপনে প্যাকেট বানাইয়া ওই কবরে রাখিয়া সব যখন বিদায় হবে, একা একা কবরে পড়ে থাকবো। ওই কবরে কে ধনী, কে গরিব, কে মাওলানা, কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই। সবার বেলায় 3টা প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব না দিলে কবর হবে জাহান্নামের গর্ত। ও আল্লাহর বান্দারা, বালিশে মাথা লাগাইয়া একটু চিন্তা করিও, ঘুমের মধ্যেও তো মরণ হয়ে যেতে পারে। অতএব আমার মাওলার কোরআন সত্য, ওই কোরআনে সব কথা বলা আছে। যদি তোমার অন্তরে বিশ্বাস হয়, আজকে থেকেই তওবা করো। আমার আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন। জীবনভর যত অন্যায় করবি, তওবার মতো তওবা করলে আমি মাফ করে দিব। ও যুবকেরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর কাছে তওবা করে নেন। গলায় ছুরি আসবে, মরে যাব। হায়াতের মালিক, রিজিকের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না,
না, মা বাবার বিরুদ্ধাচরণ করব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে আহলে হকের বিরোধিতা করে গুনাহগার হব না। যে সমস্ত আলেমদের কাছে গেলে জান্নাতের কথা মনে পড়ে, গুনার প্রতি ভয় লাগে, যেই সমস্ত আলেমের বয়ান শুনলে দিলটা নরম হয়, আল্লাহর কথা মনে হয়, আমলের জন্য দিলটা তৈরি হয়ে যায়, এমন আলেমের সাথে যাও, দোয়া নাও, তাদের পরামর্শ নিয়ে আমল করো। আল্লাহর কাছে পিছনের গুনাহ থেকে মনে মনে ডাকো আর বলো, আল্লাহ আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে আহলে হকের বিরোধিতা করব না। তওবার জন্য যদি নিয়ত হয়, আমার আল্লাহ অন্তরের হালাত দেখতেছেন, জানতেছেন। খাঁটি তওবার নিয়ত হলে আমার আল্লাহ তোমাকে এমনভাবে পবিত্র বানায় দিবেন, জিন্দেগির আর আমল নামায় কোনো গুনাহই থাকবে না। আল্লাহর কাছে মনে মনে বলো, আল্লাহ মেহেরবানি করে আমাদের কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, বাকি জিন্দেগি তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।